2026-এ যারা WBCS পরীক্ষা দেবে, WBCS 2026-এ পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2016-তে যে সমস্ত ভূগোলের প্রশ্নগুলো এসছে তার মধ্যে 15টা প্রশ্ন আজকে তোমাদের কাছে ডিসকাস করব এবং এগুলোর একটা মক টেস্ট টাইপের নেব। কাজেই প্রশ্নটা এই 15টা প্রশ্নের মধ্যে তোমরা উত্তর কটা করতে পারছো খাতা পেন নিয়ে তৈরি থাকো আজকের মক টেস্ট দেওয়ার জন্য। কাজেই ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও আমাদের এই ভিডিওটা তোমাদের কোনো বন্ধু বান্ধবীদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। তো চলো প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করি। তোমরা কমেন্ট বক্সে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাহলে প্র্যাকটিস হবে ভালো করে। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটার? 4টে অপশন রয়েছে কিলোমিটারের। সময় তোমাদের হাতে 5 সেকেন্ড, কমেন্টে উত্তর দাও। চলো এবার দেখে নিই উত্তর। সঠিক উত্তর হবে এটা 2272 কিলোমিটার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদীর কোনটি? রূপনারায়ণ, সুবর্ণরেখা, দামোদর, কয়না। কমেন্ট বক্সে উত্তর দাও দেখি। চলো সঠিক উত্তর কোনটা দেখে নিই, দামোদর হয়েছে। পরের প্রশ্ন, সিংহলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর। উত্তর দিনাজপুর। সঠিক উত্তর কোনটা? দার্জিলিং। এই প্রশ্নটা একটু কেটে গেছে। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, দিনাজপুর। সঠিক উত্তর কী হবে? নদিয়া। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়? মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, বীরভূম। সঠিক উত্তর কী হবে? কোচবিহার। পরের প্রশ্ন, নিচের কোনটি পূর্বঘাট ও পশ্চিমঘাটের মিলন বিন্দু? কি রয়েছে? জাভাদি, আনাইমালাই, নীলগিরি, শিভারয়। সঠিক উত্তর কোনটা হবে? নীলগিরি। পরের প্রশ্ন, ভারতের যেখানে জোয়ার শক্তি উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে, মালাবার, কোঙ্কণ, গুজরাট, করমণ্ডল। সঠিক উত্তর কী হবে? গুজরাট। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক পতিত জমি রয়েছে কোথায়? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান। সঠিক উত্তর কোনটা হবে? রাজস্থান। পরের প্রশ্ন, নাগাল্যান্ডের পাহাড়গুলির দ্রুত অনুর্বর হয়ে পড়ছে কারণ? ইনসার্জেন্সি, স্থানান্তর কৃষি, নগরায়ন, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। সঠিক উত্তর কোনটা হবে? স্থানান্তর কৃষি। ভারতের কোন রাজ্যে ট্যাঙ্ক ইরিগেশনের শতকরা হার সর্বাধিক? তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা, কর্ণাটক। তামিলনাড়ু সঠিক উত্তর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জলবায়ু লক্ষ্য করা যায়? ক্রান্তীয় মৌসুমি, অর্ধশুষ্ক, আর্দ্র, উষ্ণ, শুষ্ক, উপক্রান্তীয়। সঠিক উত্তর কোনটা হবে? ক্রান্তীয় মৌসুমি। পরের প্রশ্ন, এক ব্যক্তি ভারতের উপর দিয়ে আকাশপথে যাওয়ার সময় স্বাভাবিক উদ্ভিদের নিম্নলিখিত ক্রম লক্ষ্য করল। কিভাবে ক্রম লক্ষ্য করলো? চিরহরিতরণ্য, সাভানা, শুষ্ক পর্ণমোচী এবং পর্ণমোচী। তার উড়ানপথ কিভাবে হবে? উড়ানপথ কলকাতা থেকে দিল্লি হবে, ত্রিবান্দম থেকে দিল্লি, মুম্বাই থেকে ভুবনেশ্বর, এবং আরেকটা অপশান রয়েছে দিল্লি থেকে মাদুরাই। তাহলে অপশান এগুলো সঠিক উত্তর কোনটা হবে দেখে নাও। সঠিক উত্তর হবে এটা, ত্রিবান্দম থেকে দিল্লি। হয়ে গেল। পরের প্রশ্ন, কোন পর্বতশ্রেণী ভিন্ন ঢালের সাবেক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়? আরাবল্লী, বিন্ধ্য, পূর্বঘাট, পশ্চিমঘাট। কোনটা হবে সঠিক উত্তর? পশ্চিমঘাট। পরের প্রশ্ন, অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে।
নদী দুটি হলো নর্মদা তাপ্তি, নর্মদা মহানদী, তাপ্তি বেতোয়া, তাপ্তি সোন। সঠিক উত্তর নর্মদা এবং মহানদী। শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত কোন ব্যক্তি নামকরণ করেছেন? OHK স্প্যাট, তারপর রয়েছে SP চ্যাটার্জি, তারপর রয়েছে DN ওয়াদিয়া, RL সিং। তো সঠিক উত্তর কী হবে? SP চ্যাটার্জি। সঠিক উত্তর হবে SP চ্যাটার্জি। আজকের প্রশ্ন সেটগুলি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও, ভিডিওটি শেয়ার করো, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।